দিতে হয়, কিন্তু তাও আমার স্ট্যাটাস রক্ষা হয় না। আমি আরো একটা বাসা নিয়েছি সুন্দরভাবে চলাফেরা করার জন্য, সেখানে প্রায় 10,000 টাকা ভাড়া দিতে হয়, কিন্তু আমি পাই কয় টাকা? যদিও নামে বলা হয় আমি ইংরেজির প্রভাষক, কত সম্মানিত, কিন্তু আমি হচ্ছি সবচেয়ে বড় নির্যাতিত। না পারি বলতে, না পারি সইতে, বুক ফেটে যায় কিন্তু মুখ ফাটে না। ভাই, আমাদের দুঃখ দেখার কেউই নেই, সবাই শুধু বলে হ্যাঁ হবে হবে। অনেক সরকার আসলো গেল, আমরা তো আজকে নতুন রাজপথে আসি নাই, আমরা রাজপথে আরো আগে থেকেই চলে আসছি, কিন্তু কেউ আমাদের মূল্যায়ন করে না। আমরা হচ্ছে শিক্ষক, যুগে 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 আমাদেরকে অনেক হয়রানি করা হচ্ছে। আমরা শ্রেণীকক্ষে থাকতে চাই না এই প্রেস ক্লাবের ফুটপাতে বসে হট্টগোল করতে, কারণ আমরা ভদ্র সমাজের মানুষ, আমরা সুশিক্ষা লাভ করেছি সমাজকে সুন্দর করার জন্য, কিন্তু আমাদের মনে হয় ভালোভাবে বাঁচতে দেওয়ার কোনো মন মানসিকতা এই সরকারেরও নেই। আমরা ছাত্র সমাজ সবাই নিয়ে এসেছি সরকার আমাদের ভালোর জন্য, আমাদের কল্যাণের জন্য, কিন্তু আজকে তারা যখন মশা নদে বসে আছে তখন তারা আমাদের কথা ভুলে গেছে। তারা এখন নিজেদের আখের গোছাতে ব্যস্ত, বলে যে ক্ষমতায় যায় সেই নাকি রাবণ হয়ে যায়। কথাটা আসলেই ঠিক, তাদের কি একটু মায়া হয় না? আজকে আমরা অষ্টম দিনের মতো এভাবে রাস্তায় পড়ে আছি, কিভাবে তারা ঘুমাচ্ছে, খাচ্ছে, যাচ্ছে, আমাদের একটা প্রজ্ঞাপন পাস করছে না। তারা যদি একটা প্রজ্ঞাপন দিয়ে দেয় আমরা এই মুহূর্তে ক্লাসে ফিরে যাব। আমরা তো ক্লাসরুম ছেড়ে এসেছি, পরিবার ছেড়ে এসেছি, আমার ছোট একটা বাচ্চা আছে, বলে মা তুমি আসো না কেন, এতদিন ধরে গিয়ে আসো, কিন্তু আমি বলছি বাবা আমি আসার সময় তোমার জন্য অনেক খেলনা নিয়ে আসবো, অনেক টাকা নিয়ে আসবো, কিন্তু আসলে কি তাই? যদি জাতীয়করণ হয় হয়তোবা সেই আনন্দের খবরটা বাসায় গিয়ে দিতে পারবো, কিন্তু আজকে যদি আমাদের জাতীয়করণ না হয় এটার জন্য বেশিরভাগ ব্যর্থতা আমি দেব যে শিক্ষকরা আসেনি তাদের এবং প্রতিষ্ঠান প্রধানদের। তখন আমাদের কি অবস্থা হবে? ঠিক আছে, ধন্যবাদ। আমি অনেক কিছু বলেছি, ভুল ত্রুটি হলে মাফ করবেন, সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আমার নাম হচ্ছে সাবরিনা সিদ্দিকা, আমি প্রভাষক ইংরেজি, নওগাঁও রাশেদিয়া ফাজিল মাদ্রাসা, মতলব দক্ষিণ চাঁদপুর। সারা বাংলার শিক্ষক